আমার দিদিমা তো নেই, কিন্তু দিদিমার পছন্দের লাউ ছিলকাটি আছে। এই লাউ ছিলকা ভীষণ ভালোবাসতেন আমার দিদিমা। চলুন আজকে তাহলে বানানো দেখাচ্ছি। লাউ ছিলকার এই রেসিপিটা অনেক পুরনো। কুকারে লাউগুলো ডুমো ডুমো কেটে সেদ্ধ হতে দিয়েছিলাম, হয়ে গেছে সেদ্ধ। দেখুন স্টিমটা বের করে নিচ্ছি। এই তো হয়ে গেছে সেদ্ধ। আমি একটা বড় সাইজের লাউ নিয়েছিলাম। এটা পুরোপুরি গলাবো না, কিন্তু স্ম্যাশার দিয়ে একটু স্ম্যাশ করে নেব। স্ম্যাশ করে নিচ্ছি আমি। স্ম্যাশার না থাকলে ঠান্ডা করে আপনি হাত দিয়েও চটকে নিতে পারেন, কিন্তু পুরোপুরি আলু মাখার মতন চটকাবেন না, একটু গোটা গোটা থাকলেই ভালো লাগে খেতে। এটা ভীষণ গরম আছে, আমি একটা অন্য পাত্রে ঢেলে নিলাম। অন্যদিকে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি করে রাখলাম এইটার সাথে মিক্স করব বলে। দেখুন লাউটাকে আমি কিন্তু পুরোপুরি স্ম্যাশ করিনি, একটু গোটা গোটা আছে। ওপর থেকে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। বেশি পরিমাণে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, খেতে টেস্ট ভালো লাগবে বলে। টমেটো কুচি দিলাম, লঙ্কা কুচি দিলাম। আগেকার দিনে মারা এত কিছু দিত না, জিরে গুঁড়ো আর লঙ্কা কুচি দিলেই হয়ে যেত। দিয়ে তাওয়াতে ভালো করে তেল দিয়ে ছিলাটা দিয়ে এপিট ওপিট খুব সুন্দর লাল লাল করে ভেজে নিত। এখনকার দিনের লাউ ছিলাটাকে আমি একটু মডিফাই করেছি। এখন তো বেশি করে তেল দিয়ে বানালে বাড়ির কেউ খাবেই না। এখন কম তেলে হেলদি বানাতে হবে। হেলদি বানানোর জন্য আমি এখন চাল গুঁড়োর জায়গায় বেসন দিলাম। চাল গুঁড়োও দিয়েছি, এই যে একটু চাল গুঁড়ো, ভেজানো চাল গুঁড়োটাকে বেটে দিয়েছি। কিন্তু আগের দিনে শুধু চাল গুঁড়ো দিয়েই হতো, এই বেসন এইসবগুলো দেওয়া হতো না। আমি তো আগেকারটাও খেয়েছি, এখনকারটাও খাচ্ছি, দুটোই মোটামুটি সেমই লাগছে খেতে, কিন্তু এটা হচ্ছে কি এখন একটু হেলদি হচ্ছে ব্যাপারটা। দেখুন সবগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করতে করতে একটা খুব হাসির কথা মনে পড়ে গেল, চলুন আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের পাশের বাড়ির ভদ্রমহিলার একটি 10 বছরের ছেলে ও একটি 12 বছরের মেয়ে আছে। ছেলেটির খুব জোর খিদে পেয়েছে। তার মা ওকে বলল যে ঠিক আছে, মাটন হয়েছে আর আলু পোস্ত, বাকি কিছু হয়নি, তাহলে কি তোকে দেবো খেতে? ছেলেটি বলল দাও। তখন তার মা বলল তুই তো মাটন খাস না, ঠিক আছে প্লিজ তাহলে আজকে 2 পিস খেয়ে নে। ছেলেকে খেতে দিয়ে মা রান্না করতে চলে গেছে। মা দেখছে আজ আমার ছেলে মাটন খেয়েছে, মা ভীষণ খুশি। ভাইয়ের খিদে পেয়েছে দেখে দিদিরও খিদে পেয়ে গেছিল, তাই মা দিদিকেও তখনই ভাত বেড়ে রেখে দিয়েছিল। দিদি খেতে বসে দেখছে ভাই আমার ভাতটা এরকম উঁচু হয়ে আছে কেন? তখন ও বুঝতে পারলো ওইটার ভেতরে মাটনের বাটিটা ঢুকিয়ে রেখে দিয়েছে, আর ওপর থেকে কি করেছে না ভাতটা চাপা দিয়ে রেখে দিয়েছে, যেন কেউ বুঝতে না পারে যে মাটনের বাটিটা ঢোকানো আছে। ভাতটা যখন খাবার জন্য টানছে তখন দেখছে মাটনটা বেরোচ্ছে। দিয়ে আবার আমাদেরকে ডেকেছে, বলছে চলুন দেখবেন কি করেছে রাহুল। আমরা গিয়ে দেখছি মা সত্যি ও খায়নি আর এই রকম কাণ্ড করেছে। আমরা সবাই হেসে হেসে অস্থির হয়ে গেলাম সবাই ছেলেটার কাণ্ড দেখে। ও তো ওই কাণ্ড করে পালিয়ে গেছে, ঘর থেকে খেলতে চলে গেছে। এই দেখে আমরা সবাই খুব হাসলাম, আপনারাও হাসছেন নিশ্চয়ই। গল্প বলতে বলতে আমার লাউ ছিলা হয়ে গেল। ধনেপাতা আর পুদিনা পাতার চাটনি বানিয়েছিলাম, তার সাথে সার্ভ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।